বাজার থেকে স্যারের কাছে পড়তে গেছি, ইংলিশ স্যারের কাছে। আইতে আইতে একটা বোনও ছুটি দিছে, আইতে আইতে বড় ভাইগুলো কথা কই আইতে আইতে বাইতে আছে, একটা দিই দরজা খোলা, ধাক্কা দিয়েছি, আম্মুকে ডাক দিছি, শুনে না মনে করছি ঘুমায় রয়েছে, যা দিই আম্মুগুলো পড়ে রয়েছে। পরে আমি ডাক দিই, ওনে না, পরে বাড়িওয়ালা ডাক দিয়েছি, বলে দিই আম্মু মরে আছে, হাত পাও সব টান হয়ে রয়েছে। তো এখানে আমি সংবাদ পেয়েছি 1:35-এর সময়। তো সংবাদ পেয়ে আসছি, ডিবি টিম সহ আমরা আসলাম, আইসা রুমে গেছি। এটা 3তলা বিল্ডিং, দোতলায় 5টা ইউনিট, 1 ইউনিটে একটা রুম সহ। যে মারা গেছে ওই মহিলা, ওনার হাজব্যান্ড ডিভোর্সি, ঢাকায় থাকে। ওনার একটা ছোট ছেলে নিয়ে থাকে, ছেলেটা 7-এ পড়ে। সকাল 7:30 ছেলেটা স্কুলে গেছে মাকে রেখে। তো ছেলেটা স্কুলের থেকে আসছে 1:1 আসছে, আইসে দেখে আর মা খাটের উপর শোয়া আছে। তো আমিও ঘরের রুমের ভিতরে যাওয়ার পর দেখলাম যে খাটের উপরে গামছা পেঁচানো গলায় এবং দস্তাবেজের চিহ্ন আছে। তো যেহেতু দরজা ভাঙেনি, দরজা কেউ হয়তো নক করছে, দরজা খুলছে, ভিতরে ঢুকে তার সাথে এর মতো হতে পারে আমরা ধারণা করতেছি। তো আমরা তদন্ত চলমান চলতেছে এবং সিআইডি। আর এইটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। ক্রাইম সিনও আসতে ঘটনাস্থলে আমরা বিষয়টা হয়তো ক্লিয়ার হবে সিআইডি আসলে। একটা আলমারির খোলা আছে, আলমারির পাল্লা খোলা আছে, কাপড় চোর এলোমেলো। তো যেহেতু এখানে কেউ কিছু বলতে পারতেছে না, কি মালামাল খোয়া গেছে হয়তো পরবর্তী জানতে পারবো। 10টা বাজে ফোন দিয়ে কইছে আমার বাড়িকে না, আমি কইছি তুমি আয়া পারো, কই কি আমার নীরব স্কুলের তোর কালকে আইলে আমি তোমার কাছে আইব। আল্লাহ রে, আল্লাহ রে।